বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? আমার কাছে শেখ হাসিনাই ভালো ছিল। চুরি চাস্তামি যাই করছে দেশটা ভালোই আছিল, যাই করছে দেশটা তো ভালো চলে। বাংলাদেশে আমার কাছে শেখ হাসিনাই নিরাপদ মনে হয়। লুটপাটও হয়েছে কিন্তু দেশের উন্নয়ন হয়েছে। 17 বছর আগে আপনি দেখেন কি ছিল, আর এখন ঢাকা শহর দেখেন, কিন্তু দেশের অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার তো আমাদের ভালো খাইতে পারতেছি না। আমরা সরকার হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। কোনো পার্টির হাতে নিরাপদ নয়। জনগণ যাকে চায় তাকেই দেওয়া উচিত। ডক্টর ইউনূসী ভালো আছে, কারণ উনি একজন শুধু আমাদের দেশের সম্পদ নয়, উনি একটা বিশ্বের সম্পদ। তো আসলে আমার মনে হয় যদি ডক্টর ইউনূস থাকে তাহলে আমরা ভালো করতে পারবো আর কি, আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? শেখ হাসিনার কাছে। এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? হুজুর হাতে দিলেই নিরাপত্তা হবে। আমরা গরিব মানুষ রিক্সা চালায় ভাত খাই, ডাক্তার ইউনূস ভালো চালাইতেছে, আমরা হারিয়ে চাই। আমি মনে করি বাংলাদেশ আলেমদের হাতে নিরাপদ। বর্তমানে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ইউনূস সরকারের হাতে আমি নিরাপদ বলে মনে করি। ওনাকে আরো সময় দেওয়া উচিত। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে বাংলাদেশ নিরাপদ। দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় আমি মনে করি বাংলাদেশ প্রফেসর ডক্টর ইউনূসের হাতে নিরাপদে আছে, এবং উনি যতদিন জীবিত আছে তার কাছে এই বাংলাদেশ নিরাপদ থাকবে বলে আমি আশাবাদী। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতেই বাংলাদেশ নিরাপদ। এ পর্যন্ত আমরা যা দেখছি তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ভরসা করা যায়। বর্তমান তো দেখতেছি ইউনূসের হাতে নিরাপদ বেশি। ডক্টর ইউনূস সাহেবের কাছে নিরাপদ বর্তমান। এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? এই মুহূর্তে বিএনপিও না, আওয়ামী লীগও না, ছাত্ররাও না, একমাত্র সেনাবাহিনীর কাছে নিরাপদ থাকবো। আমরা খুব কষ্টে আছি বুঝছেন, ডক্টর ইউনূস ঠিক মতন চালাইতে পারতেছে না। সেনাবাহিনীর কাছে গেলে সব ঠিক হয়ে যাবো, দেশটা খুব সুন্দর চলবো। এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? ডক্টর ইউনূসের হাতে। সব দিক দিয়ে আর কি ভালোই আছে পরিস্থিতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করছে ভালো, আপনার নিরাপত্তা দিচ্ছে ভালো, এই জন্য তাকে প্রয়োজনে দেশে। সে তো লুটপাট করেছে, লুটপাট সবাই করে, পৃথিবীর সব দেশেই আছে, কমার বেশি। এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? আমি মনে করি শেখ হাসিনার কাছে নিরাপদ। হ্যাঁ, তো দেশের অনেক উন্নতি করছে। এই রাস্তাঘাট, ব্রিজ, কালভার, ফ্লাইওভার সবই শেখ হাসিনা। লুটপাটও তো করেছে। হ্যাঁ, লুটপাট করে কাজ করছে। আর বর্তমান যারা আছে এরা তো শুধু লুটপাটের ধান্দায় আছে, এরা তো কাজের ধান্দায় নাই রে ভাই। ডক্টর ইউনূস আছে, তার কাছে নিরাপদ বর্তমান আছে। বিএনপি কোন, আওয়ামী লীগ কোন, জামাত কোন, চরমোনা কোন, যেই কোন, কোনোদিন সে নিরাপদ দিতে পারবে না। এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? ডক্টর ইউনূসের কাছে আছে, ভালো আছে। ডক্টর ইউনূসের কাছে। উনি যে উন্নত করতেছে এটা প্রকাশ্য নয়, তবে গোপনীয়, অনেকে বুঝতে পারতেছে না, এই জন্য আর কি। ভাই আমরা রোডে গাড়ি চালা খাই, আমাদের আগের সরকারই ভালো ছিল, আওয়ামী লীগ সরকার। নির্বাচন দরকার, এই সরকারের হাতও নিরাপদ না, কারণ এই সরকারে নরমাল মনে করে মানুষ। নির্বাচিত সরকার আসলে দেশের সবকিছু ঠিক হয়ে যাবো। এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? শেখ হাসিনা দরকার, সেই ভালো ছিল। তার দল তো লুটপাট করেছে। কে বলছে এটা ভুয়া কথা? এখন নতুন বেশি হইতেছে। জয় বাংলা, শেখ হাসিনা দরকার। সুদকুর চাই না, সুদকুর ইনি হলো সুদকুর, ওরে চাই না। সেনাবাহিনীর হাতে নিরাপদ। সরকার নিয়ন্ত্রিত নাই, কিন্তু ছায়া সরকার আছে। সেনাবাহিনীর এখন বর্তমান যে আছে এই ঠিক আছে, আর সেনাবাহিনী থাকলে থাকলে সুন্দর ছিল। মানে ডক্টর ইউনূসের হাতে বাংলাদেশ নিরাপদ? জি, নিরাপদ আছে। ডক্টর ইউনূস স্যারের কাছে আমি এখন নিরাপদ মনে করতেছি অন্যান্য রাজনৈতিক দল থেকে। আমি মনে করি ইসলামিক দৃষ্টিতে বাংলাদেশ চলুক, এইটাই ভালো। ইসলামিক আইন প্রতিষ্ঠিত হোক, এইটা আমি চাই। এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? উপরওয়ালা যদি নিরাপদ করে, এছাড়া কোনো কিছু বলার নেই। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি কি পর্যায়ে তা ভালো করে জানেন। আরো বক্তব্য 100 জন পেয়েছেন না, কম হইলো, অভিজ্ঞতা হয়েছে না, কি অবস্থা কি পরিস্থিতি আমার মতো বিদ্যালয়ের কাছে জানার তার প্রয়োজন নেই মনে করি না। এই যে যাত্রাবাড়ি চত্বরটা ডেইলি ছিনতাই হইতেছে, পুলিশটা থানাটা সামনে না, থানা কি কমপ্লেন যায় না? এগুলি নিরাপদ দেওয়ার দায়িত্ব কার? এগুলি টেকেল দেওয়ার দায়িত্ব কার? জনগণের।